সো ফাইনালি এতদিন পর প্রি ওয়েডিংয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো সবাই, আমিও ভীষণ ভালো আছি। তো যেমনটা তোমরা দেখতেই পেলে, ঘড়িতে তখন ভোর 4টা, প্রায় 10 মিনিট কম 4টা বাজে। আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম, যা যা কাজ থাকে করে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ধুয়ে। তারপর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, লেবু গরম জল যেটা খাই সকালবেলা আমি মধু দিয়ে, সেটাই করে নিচ্ছিলাম। তো যাই হোক, খেয়ে নিয়ে তারপর রেডি হওয়ার পালা। তারপর আমি একটা বক্সের মধ্যে কিছু খাবার নিয়ে নিলাম এখানে, কেন কি প্রি ওয়েডিংয়ে গেলে অনেক সময় খাবার টাইম অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু এত সকালবেলা বের হওয়া, এত সকালে তো কিছু খেয়েও যাওয়া যায় না, তো খিদে পেয়ে যায় যেটা হয়। তো সেই জন্য কিছু খাবার রেখে দিলাম, যদি দরকার হয় খিদে পায় তো খেয়ে নেবো সেই জন্য। তারপর এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, হালকা করে একটু কম্প্যাক্ট ইউজ করেছি আর একটু লিপস্টিক পরেছি। লিপস্টিকটা না পরলে একদম ভাল লাগে না, সেই জন্যই আর কি। তারপর এখানে ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তখন যেহেতু এতটাও ঠান্ডা ছিল না, তো সেই জন্য আমি সোয়েটার কিছু পরিনি, তো নিয়েছিলাম যদি লাগে, আসার সময় রাত হয়ে যেতে পারে সেই জন্য। তো দরজা লক করে বেরিয়ে পড়েছি। বাইরে দেখো একদম অন্ধকার, তো অন্ধকার এখনও আছে আর রাস্তা একদম ফাঁকা, যদিও রাস্তাটা আলো আর লাইট জ্বলছে রাস্তার। আর আমাদের পাড়ার কুকুরগুলো এখন দেখতে পাচ্ছি না কোথায়, সবগুলো একটাও নেই। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, ভাবি আমাকে দিতে যাচ্ছিল, তো আমরা দুজনই যাচ্ছিলাম রাস্তায়। গলিগুলোতে কিন্তু লোক ছিল না একটাও, পরের দিকে ওই রাস্তায় ছিল লোক, কিন্তু গলিগুলো একদম ফাঁকা ছিল। আর এই যে মেন রোডে দেখো, মেন রোডও একদম ফাঁকা, দুই একজন আমাদের মতো দরকারি কোনো কাজে হয়তো যাচ্ছে। যাই হোক, এখানে কতগুলো কুকুর রাস্তা পাহারা দিচ্ছিল হয়তো সারা রাত জেগে। তো দেখো আস্তে আস্তে একটু একটু আলো হচ্ছে। তো যাই হোক, আমি এখানে পৌঁছে গেছি। তো এখানে পৌঁছেই দিদির আমি আগে শাড়িটা পরিয়ে নিয়েছি, তারপর এখানে সব কিছু রেডি করে নিয়ে মেকআপে বসে যাবো। আঁচলটা একটু ইয়ে করো। তো অনেকটাই আগে আমি একদম ঠিক টাইমে চলে এসেছিলাম, তো সেই জন্য টাইমের কোনো প্রবলেম হয়নি, একদম টাইম মতো আমি ঢুকে গেছিলাম। তো এখানে শাড়ি পরিয়ে কিন্তু আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। এখানে মেকআপ করতে করতে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তো বেশি ক্লিপ নিইনি ইচ্ছা করেই আমি। তো দেখো এখানে মেকআপ ডান, তোমরা জানিও কেমন লাগছে বলো। ভালো লাগছে সত্যি তো? থ্যাংক ইউ, ওয়েলকাম। কি জ্বালা, রেডি হয়ে কত কাজ করতে হচ্ছে না। এই যে সুতোই দেখো, এটা হচ্ছে লাল, এখানে তো একটা খান কাছে এরকম। তোমরা দেখতেই পেলে দিদি কিন্তু মেকআপ করে রেডি হয়ে নিয়ে শাড়ি একদম কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়েছে, মানে জিনিসপত্র গোছানো, কোনটা কি নেবে, যদিও আগের থেকে কিছু গোছানো ছিল, আরও তো যাওয়ার সময় থাকেই একটা। তারপর আমি বাইরে চলে আসি, বাইরে এসে দেখি সুন্দর রোদ উঠে গেছে। আর এই যে দেখো দিদিকে এখনও কাজ করেই যাচ্ছে, জিনিসপত্র গুছিয়েই যাচ্ছে, গাড়িতে এনেই যাচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছিলাম অনেকক্ষণ আগেই। আমরা এখানে দমনিতে এসে একটু দাঁড়িয়েছিলাম এখানে ব্রেকফাস্ট করার জন্য। এখানে কিছু ছিল না খাবার এত সকালে, তো সেই জন্য আমরা ওখান থেকে সাথে সাথেই বেরিয়ে যাই লাটাগুড়ির উদ্দেশ্যে। তো এখানে রাস্তায় দাদা বিস্কিট নিয়ে এসেছিলো, দাদা মানে গ্রুম, যে দিদির হাজব্যান্ড। তো দাদা বিস্কিট নিয়ে এসেছিলো অনেকগুলো, আমরা সেগুলো খেতে খেতে লাটাগুড়ি পৌঁছে যাই। তো এখানে আমরা ঢুকে যাই, এই রেস্টুরেন্ট না হোটেল আমি ঠিক জানি না এটা, তো যাই হোক যেটাই হোক, এখানে আমরা ঢুকে যাই। প্রথমেই এখানে চা দিতে বলে, তো সবার জন্য চা চলে আসে। তো আমরা চা আমার সামনে দিয়ে গেছে দিদি, ওই জন্য এই তুমি একটু টেস্ট করো। কে আমি? ওই আরো আসছে, তোমার সামনে চলে আসছে। বলো কেমন খাবার? খাবার কেমন? মনে হচ্ছে ফুড ব্লগিং করতে আসছি। হ্যাঁ, তো এখানে আমরা সবাই অনেক মজা করে এখানে ব্রেকফাস্ট করেছি, তারপর আমরা লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো এখানে প্রত্যেকেই মোটামুটি ব্লগ করছিল, একটু আধটু ভিডিও করছিল, যাই হোক ভীষণ মজা করেছি। তারপর এখানে ফার্স্টে একটা লোকেশনে দাঁড়িয়েছিল, এখানে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছে। তো এখানে কিছুটা সময় ছিলাম আমরা, এখানে শ্যুট করে নিয়ে দেন আমরা নেক্সট লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো তোমরা দেখো ক্লিপগুলো। আর দিদি কিন্তু ভীষণ মজা করে, দিদি দাদা দুজনই ভীষণ ফ্র্যাঙ্ক ছিল, তো কোনো রকম কারো সেরকম কোনো খারাপ ফিল হয়নি, খুব মজা করে আমাদের শ্যুটটা কেটেছিল। তারপর এখানে দেখো আমরা রাস্তায় যেতে যেতে জ্যামে আটকে যাই, আর অনেকক্ষণ ছিল এই জ্যামটা। দিদি এখানে গানের সাথে সাথে নাচ করছিল, তো আমরা ভীষণ মজা করছিলাম এখানে। এটার আমি ভয়েসটা এই জন্যই মিউট করেছি, কারণ এখানে গানটা দিলে আবার কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য। তো গানটা দিলে ভাল লাগতো।
তো যাই হোক, এখানে অনেকক্ষণ জ্যাম ছিল, তারপর জ্যাম কাটিয়ে আমরা চলে আসি নেক্সট লোকেশানে। জায়গার নাম আমি ভুলে গেছি, সরি, এটা কোন জায়গা ছিল আমি নাম ভুলে গেছি। ওইখানে দুটো ছেলে মাছ ধরছিল, একজন ফটোগ্রাফার দাদা ওখানে চলে গেছে মাছ ধরা দেখতে। আরে বসবে, তোমার বিয়ে শুরু হয়ে গেছে। বিয়ে বলে তুমি হিল পরে কিন্তু দেখো পাথরের উপরে। ও এই শুন, বুঝতে যাচ্ছি, এটা দেখতে যাচ্ছি। হাতটা দাদা উপরে রাখলে ভালো হবে, ক্যামেরাটা এরকম করে রাখো, বসে নাকি? হ্যাঁ দুইটা না, বুঝতে দাদা হাত হাত। আর এইদিকে দেখো, নাকি এত গরম লাগছিল যে জলেই ডুবে বসে আছে। মানে সেদিনকে ভীষণ গরমও ছিল, প্রচণ্ড রোদ ছিল। আর এদিকে দাদা হচ্ছে দিদি শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই দিদিকে কিন্তু এই শাড়িটাতে ভীষণ সুন্দর লাগছিল, শাড়ি কালারটাতে ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে দিদির ফটোশ্যুট হচ্ছিল। আর এই যে এনাকে দেখো আবার জলের মাঝখানে গিয়ে, এতক্ষণ সাইডে ছিল, এখন জলের মাঝখানে গিয়ে ডুবে আছে অর্ধেক। আসলে প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তারপর আমরা ওই লোকেশনেরই একটা হোটেলে আসি, যেখানে দিদি হচ্ছে ড্রেস চেঞ্জ করবে, যে মানে লুকটাই চেঞ্জ হবে টোটাল, ড্রেস, জুয়েলারি, হেয়ার সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তার পেছনেই কিন্তু এই যে নদীটা, যেটাতে আমরা শ্যুট করে আসলাম। তো তারপর আমরা ওখান থেকে ড্রেস চেঞ্জ করে চলে আসি নেক্সট লোকেশনে। এটাও আমি নাম জানি না, ভুলে গেছি কোথায় লোকেশনটা। তো যাই হোক, সুন্দর একটা জায়গা। তো এখানেও শ্যুট হবে, ভেতরে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জুতো খুলে আমরা সবাই ঢুকেছি। ঘোরো তো একটু। তো দিদির গলায় সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা নেক্সট লোকেশনে চলে আসি। এখানে এসে যতক্ষণে ক্যামেরার লোকেশনে কি করবে ওরা সব ঠিক করছিল সব কিছু। আর আমরা এদিকে একটুখানি ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, ওখানেও শ্যুট হয়ে গেছে কমপ্লিট। নেক্সট এখানে চলে আসি আরেকটা লোকেশনে। এখানেও অনেকক্ষণ শ্যুট হয়, তোমরা দেখতে থাকো। আর দিদি এখানে দেখো মজা করে কি করছে, ধ্যানে বসেছে। রোদ উঠে গেছে, সব বেডিং পত্র নিয়ে যাচ্ছি। বাবা কত উঁচু উঁচু। হ্যাঁ এবার আমরা চলে আসি ফাইনাল লোকেশানে, যেটা হচ্ছে লাভা পাইন ফরেস্টে। তো এখানে সবাই জিনিসপত্র নিয়ে আমরা প্রপস যা যা ইউজ হবে সব নিয়ে আমরা এখানে ওপরে উঠছিলাম। আর ওই যে ব্রাইডের অবস্থা দেখো, সবাই কিন্তু হাঁপিয়ে গেছি পাহাড়ে উঠতে উঠতে। তো এখানে আমাদের শ্যুট শুরু হয়ে যায়। এখানে গিটার নিয়ে দাদা দিদি বসে গান করছিল। তো এইভাবে অনেক কিছু শ্যুট হয়, অনেক প্রপস ইউজ হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দুজনকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল রেড আর হোয়াইটে, সবাইকে দেখা যাচ্ছে। তো আমাদের বেশিরভাগ শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো। আমরা চলে আসি মালবাজারে, এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাওয়ার পথে আরও কিছু শ্যুট বাকি আছে। তো আমার ফোন এতটা ইউজ করেছি, আমি এত ভিডিও করেছি, যার জন্য আমার ফোন একদম ব্যাটারি লো হয়ে গেছিলো, ভিডিও আর করা যাচ্ছিলো না। সেই জন্য অনেক ক্লিপ আমি আর নিতে পারিনি। অ্যাকচুয়ালি প্রথম দিকে অনেক ক্লিপ নিয়ে ফেলেছিলাম আমি, যেগুলো এখানে অ্যাডই করতে পারিনি, আমি অনেক বড় হয়ে যেত সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ।